নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পাবদা মাছের ঝোলের রেসিপি। এর আগেও আমি পাবদা মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ একটু হালকাভাবেই করছি, খুব বেশি রিচ করিনি, সেই কারণে একটু গরমও পড়ে গেছে। এই গরমে কিন্তু এই রকম হালকা পাতলা পাবদা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই পাবদা মাছের ঝোলের রেসিপি কিভাবে বানাচ্ছি। তো এই পাবদা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে 4 পিস পাবদা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন নুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ পাউডার, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল 1 টিস্পুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এই রকম গরমে যদি পাবদা মাছের এই ঝোলের রেসিপি আপনারা গরম ভাতের সঙ্গে খান তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই যে দেখুন, মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আধ ঘন্টা রেখে দেব ঢাকা চাপা দিয়ে। তো এদিকে আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিলাম 2 টিস্পুন, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর আজকের এই পাবদা মাছের ঝোল আমি বানাবো সম্পূর্ণ সর্ষের তেলে। এই যে দেখুন, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করে নেব। এই মাছগুলোর সাইজ ভীষণই বড় ছিল, আর মাছের ভিতরে প্রতিটা মাছের ভিতরেই কিন্তু ডিম ছিল। দুটো মাছ আমার ফ্রাই হয়ে গেছে, আবারও দুটো মাছ আমি অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছ দুটো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়। এই যে দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম, আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন, এই দুটো মাছও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এই দুটো মাছও আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখুন, মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2 কোয়া রসুন কুচি। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। তো টমেটোটাকে আমি
তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে আমি টমেটোটাকে একটু ফ্রাই করে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপরে আমি একটা পেঁয়াজের হাফ কুচি করে রেখেছি, সেটাকেও আমি অ্যাড করে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার আর হাফ টিস্পুন ধনিয়া পাউডার। রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন আর কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হাফ টিস্পুন। সমস্ত মশলা আবারও একটু ভালো করে ফ্রাই করে নেব, অল্প খানিকটা জল অ্যাড করে। জলটা না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। খুব বেশি মশলার একেবারেই প্রয়োজন নেই। দেখছেন আমি খুব কম পরিমাণে মশলা অ্যাড করেছি। তো মশলাগুলো সমস্ত কিছু ফ্রাই হয়ে গেলে আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। খানিকটা জল অ্যাড করে দিলাম, আবারও খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা খানিকক্ষণ কুক করে নেব, মিনিট 3-4 সময় কুক করে নেব। তো ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচেরও কম 1/4 টিস্পুন চিনি। যেহেতু টমেটো দেওয়া আছে একটু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তো আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে আমি ভেজে রাখা মাছটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ফুটে উঠেছে আর মিনিট 4-5 সময় একটু কুক করে নিয়েছি। এরপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এই রকম হালকা পাতলা পাবদা মাছের ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আবারও শেষে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি অ্যাড করে দিলাম। এতে কিন্তু ঝোলের টেস্টটা আরো বেশি বেড়ে যায় বলে আমার মনে হয়। তো আমার পাবদা মাছের ঝোলের রেসিপি কিন্তু অলমোস্ট ডান। তো আপনারা যদি এই রকম রেসিপি না বানিয়ে থাকেন অবশ্যই এই গরমে একবার এই রকম পাবদা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিলাম। এক পিস আমি ছেলের জন্য এই পাত্রটায় নিলাম আর আরেকটা পাত্রের মধ্যে আমি বাকি মাছগুলো নিয়ে নেব। তো আমার আজকের এই পাবদা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের ঝোলের রেসিপি পরিবেশন করছি। তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার পাবদা মাছের ঝোলের ফাইনাল লুক।